নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার মতন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব পটেটো স্টিক। এটা খুব সহজ আর খুব তাড়াতাড়ি বানানো যায়, আর গরম গরম খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। এর জন্য 3টে আলু মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এবারে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। মশলার মধ্যে আছে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কাচের বাটির ছোট বাটির হাফ বাটির থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিলাম। এখন এর মধ্যে থেকে ছোট ছোট বলের মতন আমি তৈরি করে নেব, তাহলে পটেটো স্টিকগুলো বানাতে সুবিধা হবে। সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি পটেটো স্টিক তৈরি করব। এর মধ্যে নিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে স্টিকটা তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি পটেটো স্টিকটা তৈরি করে নিলাম। এখন আমি সমস্ত পটেটো স্টিকগুলো একই পদ্ধতিতে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন এগুলোকে ভেজে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে পটেটো স্টিকগুলো থেকে একটা একটা করে দিয়ে দিতে হবে। একবারে খুব বেশি দেওয়া যাবে না, কয়েকটা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এভাবে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে 2 বা 3 বার উল্টে পাল্টে স্টিকগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর লাল লাল একটা কালার তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে করে। একই পদ্ধতিতে সমস্ত পটেটো স্টিকগুলোকে ভেজে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তৈরি হয়ে গেল পটেটো স্টিক। এবারে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে আমি সসের সাথে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন, আর আপনারা এইভাবে পটেটো স্টিক একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি।